হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ভগবদ্গীতার রাজগুহ্য যোগের ২৭ নম্বর শ্লোক। ভগবদ্গীতার রাজগুহ্য যোগের ২৭ নম্বর শ্লোক। এই শ্লোকটি সবাই আমার সাথে বলো করজোরে। যৎ করসি যদৎ অশ্লসি যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ মত অর্পণম। ভগবান বলছেন, হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে অর্পণ করো। ভগবান বলছেন, হে কৌন্তেয়, হে কুন্তিপুত্র, তুমি যা অনুষ্ঠান করো, তুমি যা আহার করো, হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে অর্পণ করো। ভগবান বললেন গীতায়। তাৎপর্য বলা হচ্ছে, প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। ভগবান বলছেন, প্রত্যেকটি মানুষের প্রধান কর্তব্য হচ্ছে, প্রধান মানে কি? মুখ্য, প্রধান। আমরা সবাই ভাবি যে আমাদের জীবনের প্রধান কর্তব্য কী? আমাদের জীবনের শুধু প্রধান কর্তব্য সংসার চালানো, ইনকাম করা, এটাই কিন্তু প্রধান কর্তব্য নয়। এর থেকেও একটা বিশেষ কর্তব্য আছে। সেটা কি? যিনি আমাকে এই জীবন টিকিয়ে রেখেছেন ভগবান, তার প্রতি আমরা যেন কৃতজ্ঞতা থাকি, তার প্রতি আমরা যেন সব সময় প্রণতি নিবেদন করি। এটা কিন্তু আমাদের প্রধান কর্তব্য। ওই জন্য ভগবান বলছেন, প্রতিটি মানুষের প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। সে কোনো অবস্থাতে যাতে শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। গৃহেতে বনেতে থাকে, হা গোবিন্দ বলে ডাকে। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। গৃহে থাকি আর বনেতে থাকি, কিন্তু গোবিন্দকে কখনো যেন না ভুলি। আমরা ঘরেতে থাকতে পারি, কাজকর্মে ব্যস্ত, সেখানেও যেন ভগবানকে স্মরণ করি, এবং যখন আমরা কাজকর্ম ঘরের বাইরে যখন যাই, তখনও যেন আমরা ভগবানকে স্মরণ করি। গীতায় সেই কথাই কৃষ্ণ বলছেন। দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলকেই ধর্ম করতে হয়। দেহ ও আত্মাকে একসঙ্গে সংরক্ষণ করার জন্য ধর্ম প্রত্যেকের করার কর্তব্য। ধর্ম শব্দ অর্থ কি? যা ধারণ করলে আমরা সুখী হতে পারি, যা ধারণ করলে আমাদের জীবন স্বচ্ছভাবে চলতে পারে, তাকে বলা হয় ধর্ম। এখানে ভগবান বলছেন যে দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলকে ধর্ম করতে হয়। দেহ ও আত্মাকে, যদি আমরা ভাবি দেহ আলাদা, আত্মা আলাদা, কিন্তু আত্মা আছে বলে, আত্মা কোথায় বাস করছে? দেহের মধ্যে বাস করছে, তবে তো দেহ সজীব। যদি আত্মা না থাকে, দেহ সজীব থাকবে? দেহ সজীব থাকবে না, দেহ মৃত্যু হয়ে যাবে। কিন্তু যদি ভাবি আত্মার দ্বারা দেহ পরিচালিত হচ্ছে, এই যে দেহটা পরিচালিত হচ্ছে, কিভাবে পরিচালিত করব? ধর্মের দ্বারা কিন্তু আমরা দেহ পরিচালিত করব। তাই গীতায় বলা হচ্ছে যে দেহ ও আত্মা দুজনকেই পালন করছে একমাত্র ধর্ম। ওই জন্য এখানে বলা হচ্ছে, তাই একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলকেই ধর্ম করতে হয়। দেহ ততক্ষণ পর্যন্ত শুদ্ধ থাকে যখন সে ব্যক্তি ধর্মের পথে চলে। যখন সে ব্যক্তি ধর্মের কথা শুনে ধর্মের পথে চলে, তখন কিন্তু সে তার সারা জীবন ধার্মিক হয়ে থাকতে পারে, সে সঠিক পথে এগোতে পারে। এখানে বলছেন, তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যেই করা হয়। সমস্ত কর্ম, এই জগতে আমরা ছোট বড় যা কিছু কর্ম করি না কেন, সমস্ত যেন তার জন্য করা হয়। এবার যদি ভাবি, তাহলে সংসার যে চালাচ্ছি, অর্থ ইনকাম করছি, এটাও কি ভগবানের জন্য কর্ম? অবশ্যই এটাও ভগবানের জন্য কর্ম। কীরকমভাবে কর্ম? ভগবান আমাকে নিমিত্ত করেছেন মাত্র। কীরকম? ঘরের কর্তা রূপে। চারটে ফ্যামিলির যদি, একটা পরিবারের যদি চারটে সদস্য হয়, চারটে সদস্যের যদি পিতা ইনকাম করে, অর্থাৎ পিতা যদি রোজগার করে, পিতাকে এটা বুঝতে হবে ভগবান আমাকে নিমিত্ত করে পাঠিয়েছেন আর তিনটে লোকের পেট চালানোর জন্য। তাহলে এখানে বলা হচ্ছে সংসারটা কার ভাবতে হবে? ভগবানের ভাবতে হবে। শাস্ত্রে বলছেন, কৃষ্ণেরও সংসারও করো, ছাড়ো অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। জীবের দয়া কী নাম? কৃষ্ণ নাম, যেটা হচ্ছে সর্বধর্মের সার। সকল ধর্মের সার কি? জীবের দয়া। জীবের প্রতি দয়া করো। কি দয়া করো? কৃষ্ণ নামের দয়া করো, কৃষ্ণের ভক্তি প্রচার করো। এটাই কিন্তু সর্বধর্মের সার। তখন আমাদেরকে ভাবতে হবে কি? কৃষ্ণেরও সংসারও করো, ছাড়ো অনাচার। যখন ভাবছি কৃষ্ণের সংসার, কৃষ্ণের সংসার কেমন হবে? কারো প্রতি নিন্দা না, দোষ না, কাউকে কটূক্তি না, সকলকে সম্মান, সকলকে শ্রদ্ধা, এটাই কিন্তু কৃষ্ণের সংসার।
আর তখন যখন এটা আমাদের মধ্যে আসবে তখন কি ভাববো যে কৃষ্ণ যখন বলেছেন তখন সেই সংসারকে কৃষ্ণকে অর্পণ করতে হবে, যে প্রভু আমি যা কিছু অর্থ ইনকাম করছি, যা কিছু করছি, সব কিন্তু একমাত্র তোমার কৃপাতেই হচ্ছে, এবং তুমি যদি কৃপা আমায় না করো আমি ইনকাম তো দূরের কথায় জীবন কিন্তু জীবিত থাকবে না। কেন না, ভগবান হচ্ছেন প্রত্যেকের জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপে, প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থিত। ওই জন্য এখানে বলছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যেই করা হয়, জীবন ধারণের জন্য সকল কিছু আহার করতে হয়, অতএব এ সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ হিসেবে গ্রহণ করা উচিত। আমরা সবাই ভাবি ভক্তরা কি করেন, শুদ্ধ প্রসাদ গ্রহণ করেন। শুদ্ধ প্রসাদ কখন হয়, যখন কোনো খাদ্যদ্রব্য ভগবানকে না দিয়ে আমরা যখন খাই, সেটা কিন্তু আমাদের উচিত না। এটা যদি আমরা ভাবে থাকি, বাড়িতে যেমন মা বাবাকে সবাই আমরা ভালোবাসি, যদি মা বাবা না খেয়ে থাকে, যদি তার ছেলে খেয়ে যায়, তাহলে কি হবে, নিজের মনটা কি শান্তি পাবে, নিজের জীবনে কি তুমি তৃপ্ততা লাভ করতে পারবে? পারবে না। কেন, তোমার একই ঘরে মা বাবা আছে, তুমি তাকে একবারও খাওয়ার কথা বললে না, একবারও তাকে খেতে দিলে না, তুমি নিজে সারা দিন খেয়ে যাচ্ছ, এটা কি তোমার ধর্মের কথা? এটা তো ঠিক না। ওই জন্য বলছেন ভগবান যে তোমরা তো সবাই আমার সন্তান, আমি তোমাদের পিতা। যদি বাড়ির পিতাকে আমরা যোগ্য সম্মান না দিই, সেই বাড়ি যেমন যোগ্যতা লাভ করতে পারে না, ঠিক সেরকম ভগবান বলছেন প্রত্যেকটা খাদ্যদ্রব্য আমাকে নিবেদন করে তবে তুমি নাও, তাহলে কি হবে, সেটার মধ্যে যে গুণ আছে সেই গুণটা সত্যগুণের উপরে উর্ধিত হবে এবং সেটা মহাপ্রসাদ রূপে তোমরা গ্রহণ করতে পারবে। বুঝতে পারলে? ওই জন্য কৃষ্ণ এখানে বলছেন অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষেরই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়, প্রত্যেক সভ্য মানুষেরই। সভ্য কাকে বলে? শুধু সুন্দর জামা কাপড় পরলাম, হ্যাঁ, সুন্দর ফোন আমার কাছে আছে, গাড়ি, দামি গাড়ি আছে, এটা কিন্তু সভ্য মানুষের পরিচয় না। সভ্য মানুষের পরিচয় কখন, যে সব জায়গায় সভ্য মানুষ সব জায়গায় তিনি ধার্মিক আচরণ করেন, সব জায়গায়। একটা স্কুলে যাক সেখানেও ধার্মিক আচরণ, একটা মন্দিরে যাক সেখানেও ধার্মিক আচরণ, এবং যে পাড়ায় বসবাস করছে, যে সমাজে বসবাস করছে, সেখানেও কিন্তু ধার্মিকভাবে বসবাস করবে, ধার্মিক আচরণ, ধর্মের পথে আচরণ করবে, তাকে বলা হয় সভ্য মানুষ। হ্যাঁ, নইলে কি আমরা আজকালকার যুগে সভ্য হবার জন্য কত সুন্দর জামা কাপড় পরিধান করছি, কিন্তু দেখো সভ্য হতে পারছি না, সেই অসভ্যই রয়ে গেছি। হ্যাঁ, ওই জন্য শাস্ত্রে বলছে সভ্য মানুষের কথা বলা হচ্ছে। এই কিছু অতএব শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছু আমাদের জন্য করো, এই সব কিছু আমার জন্য করো। ভগবান আদেশ দিচ্ছেন কি, সব কিছু আমার জন্য করো, এবং একে বলা হয় অর্চন। একে কি বলা হচ্ছে, অর্চন বলা হচ্ছে। যখন আমরা খাদ্যদ্রব্য ভগবানকে দিচ্ছি, যখন আমরা বুঝতে পারছি এই সংসার ভগবানের, সব কিছুকে বলা হচ্ছে অর্চন। সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে, আমাদের সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। যেমন আমরা ভাবি যে আমি যদি দরিদ্র হই, আমার কাছে যদি কিছু না থাকে, গীতায় কৃষ্ণ বলছেন আমি যদি দরিদ্র হই, আমার কাছে যদি কিছু না থাকে, তাহলে ভগবান বলছেন তখন তুমি আমাকে কি দান করবে, একটা তুলসী পত্র আর একটু গঙ্গার জল যেতে পারো সেটা আমায় অর্পণ করো, তার দ্বারাই আমি প্রসন্ন। যদি আমার কাছে ফুল কেনার পর্যন্ত টাকা না থাকে, ভগবান বলছেন আমাকে একটা পাতা অর্পণ করো, তুলসী পত্র অর্পণ করো, আমি তাতেই খুশি। ভগবান তো চাইছেন না যে সোনা দানা মানি মুক্ত সুন্দর আহার, সেটাও চাইছেন না। ভগবান কি চাইছেন, একমাত্র তুমি আমার শরণ গ্রহণ করো আর আমি তোমাকে মুক্তি দান করব। এই জন্য ভগবান এখানে বলছেন যে কিছু দান করার প্রবৃত্তি আছে, কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে, তাই শ্রীকৃষ্ণ বলছেন আমাকে দান করো। এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। সমস্ত দান কৃষ্ণ ভক্তিতে প্রচার করার জন্য উৎসর্গ করা উচিত। আমরা ভাবি যে আমরা আমাদের বাস্তব জীবনে সন্তানের বিবাহ কেমনভাবে দিই। একটা মাতা পিতা তার সন্তানের বিবাহ দেয়, তার যতটুকু সামর্থ্য, যতটুকু উপার্জিত অর্থ সব কিছু দিয়ে দেয় কোথায়, তার সন্তানের বিবাহতে। যদি আমরা বাস্তবিক পক্ষে ভেবে দেখি, যদি আমরা আমাদের সন্তানকে এত ভালোবাসি যে তার যখন বিবাহ হয় সব কিছু উজাড় করে দিই, সবসময় ভাবতে হবে যখন ভগবত কথা হয়, কৃষ্ণ কথা হয়, কৃষ্ণের কথা শোনার জন্য যে জায়গা স্থাপন করা হয়, যে জায়গা গঠিত করা হয়, সেই জায়গায় ততটাই ভক্তি সহকারে, ততটাই একাগ্রভাবে তাতে দান করা উচিত। সমস্ত কিছু দিয়ে দেওয়া উচিত সেই দানে। কেননা
কৃষ্ণ হচ্ছেন আমাদের সব থেকে কাছের জিনিস, যাকে না পেলে এই জীবনে আর কিচ্ছু নেই। এই জীবনের সার্থকতা তখন যখন কৃষ্ণকে আমরা নিজের করে পেতে পারি। আর সেই কৃষ্ণের জন্য যখন আমরা অনুষ্ঠান করি, তখন যেন আমাদের সমস্ত কিছু অক্লান্ত পরিশ্রম, নিজের ধন অর্থ যা কিছু সব কিছু যেন তাকে দিয়ে সেই জায়গায় অনুষ্ঠানে আয়োজন করা যায়। তবেই কৃষ্ণ বলছেন যে সব কিছু অনুষ্ঠান আমার জন্য উৎসর্গ করা উচিত। এবং কেমনভাবে না, যা কিছু তোমার সঞ্চিত অর্থ সব আমাকে অর্পণ করো। আমাকে কিভাবে অর্পণ করো? যে এমনভাবে অর্পণ করো যার দ্বারা সে কখনোই তার ভক্তি পথে বাধা না হতে পারে। আমরা দেখতে পাই একটা মহারাজ ছিলেন, তিনি বড় জায়গায় একটা জব করতেন, চাকরি করতেন। যখন সে চাকরির পরে রিটায়ার্ড হয়ে গেল, তার অনেক অর্থ, যখন রিটায়ার্ডের পর আমরা সবাই জানি বহু অর্থ পায় এককালীন, সেই সমস্ত টাকা কৃষ্ণ ভাবনামৃতে প্রচার করেছিলেন, কৃষ্ণ মন্দিরে প্রচার করেছিলেন। কেন প্রচার করেছিলেন? যদি আমরা ভাবি যে কোটি কোটি টাকায় মন্দির গঠিত হয় এই কারণেই যে এই সমাজে আমরা বিচার করে দেখতে পারি, এই সমাজের সবথেকে উত্তম স্থান হচ্ছে মন্দির। যেই স্থানে গেলে আমরা আমাদের হৃদয়কে শান্ত করতে পারি। আর এমন কোনো জায়গা তুমি দেখাতে পারো যেখানে গেলে হৃদয় ঠান্ডা হতে পারে, মন শান্ত হতে পারে? পারে না। এত হসপিটাল এই জগতে আছে, কিন্তু যখন আমরা মন্দিরে যাই আমাদের মন পবিত্র হয়, আমাদের মন নির্মল হয় এবং শান্তি লাভ হয়। এটা আমাদের বুঝতে হবে। আজকাল ধ্যানযোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি এবং উত্তর বেড়ে চলেছে। আজকাল ধ্যানযোগের পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তর বেড়ে চলেছে। যেমন আজকের কলিযুগে মানুষ যদি ধ্যান করতে চায়, ধ্যান করতে পারবে না। কেন? যোগ্য জায়গা নেই, যোগ্য পরিবেশ নেই, যোগ্য শুদ্ধতা নেই, যোগ্য আসন নেই, তাহলে ধ্যান হবে কি করে? আর চার দেয়ালের মধ্যে কখনো ধ্যান হয় না। আমরা দেখতে পাই আগেকার দিনের মুনি ঋষিরা ধ্যান করতেন কোথায়? পর্বত শিখরে, পর্বতের তলদেশে, গুহার মধ্যে। শুধু তাই নয়, একটি বৃক্ষের নিচে, কোনো শুদ্ধ নদীর তীরে, যেমন আমরা দেখতে পাই গঙ্গা, যমুনা, ভাগীরথী, এই সমস্ত দিব্য নদীর তীরে ধ্যান করতেন। কিন্তু আজকালকার যুগের এই পদ্ধতি এসে দাঁড়িয়েছে চার দেয়ালের মধ্যে ধ্যান কখনো চার দেয়ালের মধ্যে হয় না। কেননা আজ কলিযুগের মন হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জিনিস। মন যত অধপতিত হচ্ছে, ধ্যান কিন্তু ভ্রষ্ট হবে। যতই আমরা ধ্যানের পদ্ধতি অবলম্বন করি না কেন, সে কিন্তু সেই জায়গায় সফলতা পাবে না। কারণ কলিযুগের ধ্যান কোনো পক্ষেই সম্ভব না। একমাত্র কলিযুগের কি? হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্য গতির অন্যতা। একমাত্র কলিযুগে হরির নাম হচ্ছে সর্ব উৎকৃষ্ট। তাই কলিযুগে ধ্যানের থেকেও ভগবানের নাম জপ, ভগবানের নাম উচ্চস্বরে কীর্তন, সকলে মিলে সমবেত হয়ে কীর্তন, এটাই কিন্তু সবথেকে উত্তম কলিযুগে। এই জন্য এখানে বলা হচ্ছে যে ধ্যান যোগের পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তর বেড়েই চলেছে, কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়। বাস্তবে কিন্তু সেটা ধ্যান যোগ হচ্ছে না। বাস্তবে সেটাকে যদি আমরা ভাবি সময় লস করাই হচ্ছে। মনকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য 1 ঘন্টা, কেউ ভাবে 1.5 ঘন্টা, কেউ ভাবে আধা ঘন্টা, মানে 30 মিনিট আমরা এক আসনে নিষ্ঠা সহকারে একবারে শুদ্ধ হয়ে বসে থাকলাম। কিন্তু আবার যখন ধ্যান শেষ হয়ে গেল, যখন সমাজে আমরা বেরোলাম, তখন কি হলো? যেই ধ্যান আমরা একনিষ্ঠ হয়ে করলাম সেটাও কিন্তু আস্তে আস্তে ব্রেক করবে। কামের প্রতি আসক্ত হচ্ছে, লোভের প্রতি, ক্রোধের প্রতি। তাহলে তখন কি ধ্যান যোগের দ্বারা যে মনটাকে আমরা শুদ্ধ করলাম, সেই মনটা কিন্তু আর সারাদিন শুদ্ধতা পেল না। আবার কিন্তু সেই মন ভ্রষ্ট হতে থাকলো। আবার পরের দিন সেই ধ্যান করলাম, আবার ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা ধ্যান করলাম, আবার যখন সমাজে বেরোলাম আবার কিন্তু আমাদের মন বিচলিত হলো। ওই জন্য এখানে বলা হচ্ছে যে এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়, কিন্তু যে মানুষ জপ ও মালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন, তিনি নিশ্চিত রূপে পরম যোগী। কিন্তু যে ব্যক্তি 24 ঘন্টা মানে কি? সারা দিন সারা রাত যে ব্যক্তি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করেন, সে কিন্তু শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করছেন। সে কিন্তু কি অভ্যাস করছেন? ভগবানের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করছেন। ওই জন্য কি আমরা হাতে করছি কাজ, মুখে কিন্তু বলছি ভগবানের নাম। আর এই নাম বলা মাত্র কি বলছেন যে নাম এমন জিনিস যে নামের থেকে অভিন্ন, মানে আলাদা নয়, এক। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শিহরি। এটা আমরা বুঝতে পারি যখন আমরা ভগবানের নাম নিই, যে যেই নাম আমি কৃষ্ণ নাম নিচ্ছি, স্বয়ং কৃষ্ণ নামই।
কেন? যেই নাম সেই কৃষ্ণ। ভজ নিষ্ঠা করি, যখন আমি ভজন করছি নিষ্ঠা সহকারে ভজন করা মাত্র আমি সাক্ষাৎ কৃষ্ণরই ধ্যান করছি। কৃষ্ণর নাম জপ করছি মানে সাক্ষাৎ কৃষ্ণ ধ্যান করছি। ওই জন্য এখানে বলছে এটা যখন আমরা অভ্যাস করি, প্রতিদিন জপমালায় কীর্তন করি, তখন কিন্তু শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন। তিনি নিশ্চিত রূপে পরম যোগী। পরম যোগী মানে কি? তিনি নিশ্চিত রূপে পরম যোগী। যোগী যেমন সে সমস্ত কিছু বাদ দিয়ে শুধু যোগে মগ্ন থাকে, নিমগ্ন থাকে, ধ্যানে নিমগ্ন থাকে, ঠিক সেরকম কৃষ্ণ ভক্ত জপমালায় জপ করছে মানে সে সব সময় কিন্তু পরম যোগী রূপেই এই জগতে পরিচালিত হচ্ছে। কেন? তিনি যোগ করছেন। কি যোগ করছেন? ভক্তি যোগে যুক্ত হয়ে ভগবান নাম গ্রহণ করছেন। কি যোগ? ভক্তি যোগে। গীতায় 18টা যোগ আছে, 18টা যোগের মধ্যে সবথেকে উত্তম যোগ হচ্ছে ভক্তি যোগ। আর সেই শুদ্ধ ব্যক্তি ভক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত রূপে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামে কীর্তন করছেন আর জপমালায় সবসময় জপ করছেন, তিনি হচ্ছেন পরম যোগী। সেই কথা ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে। এটা আমরা আগের শ্লোকে অধ্যয়ন করেছি, 6ষ্ঠ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে। তাহলে এই শ্লোকে ভগবান বলছেন যে তুমি যা করো, তুমি আহার করো, তুমি দান করো, হ্যাঁ, এমনকি তুমি যা কিছু এই জগতে কর্ম করছো সব কিছু কিন্তু আমাকে কেন্দ্র করে করো, আমাকে অর্পণ করো। যৎ করসি যদাৎ নাসি, তুমি যা কিছু করো আমাকে অর্পণ করো, আর এর দ্বারাই কিন্তু তুমি উত্তম বস্তু লাভ করতে পারবে। আর আস্তে আস্তে এই পথে যখন আমরা হাঁটতে থাকবো তখন কি তুমি পরম যোগী রূপে এই জগতে প্রসিদ্ধ হবে এবং এই দেহ ত্যাগ করার পর তুমি আমার ধামে গমন করবে। তাই এই শ্লোকে ভগবান এই কথা প্রতিপন্ন করলেন। তাই সকল ভক্তবৃন্দকে এই কথা শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবার পরবর্তী দিনে আবার ভগবদ্গীতার একটি শ্লোক সম্পর্কে আলোচনা করব। তাই সকলে মিলে উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।